হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজ আমি পিৎজা বানাবো। তো পিৎজার যে সস হয়, তারপর পিৎজার ডো সবই আজ ঘরে বানাবো। পিৎজার সসের জন্য প্রথমে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। এরপর আমি রসুন কুচি কুচি করে কেটেছি, সেইটার ভিডিও নেওয়া হয়নি। তো পেঁয়াজ রসুন কাটার পর আমি টমেটোগুলোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। টমেটোগুলো এইভাবে কাটছি কারণ যাতে ভালোভাবে একটু সেদ্ধ হয়। আমার টমেটো রসুন পেঁয়াজ কাটা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে জল নিয়ে গরম করেছি, তার ভেতরে ওই টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে যখন হয়ে যাবে, এই টমেটোগুলো আমি বরফ জলে নিয়ে নেব। বরফ জলে নেওয়ার একটাই কারণ হচ্ছে যে টমেটোগুলোর খোসা যাতে ভালোভাবে উঠে যায়, মানে তুলে নিতে পারি। এই দেখো, ঠিক এইরকমভাবে আমি ইজিলি উঠে যাচ্ছে। তো এই টেকনিকটা আমি শিখেছি ইউটিউবে অতনুর রান্নাঘর থেকে। পুরো রেসিপি আমি টমেটোগুলো কেটে টমেটোর দানাগুলোকে ফেলে নিচ্ছি। এবার টমেটোগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে একে একে রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচি দেওয়ার পরে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি তারপর পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দেবো। সেটাও একটু নাড়াচাড়া করে ভেজে টেজে নেওয়ার পরে এবার যেই টমেটো পেস্টটা করে রেখেছিলাম ওই টমেটো পেস্টটাও ঢেলে দেবো। টমেটো পেস্টটা ঢেলে নেড়ে চেড়ে নেব। এবার আমি স্বাদ মতো এর মধ্যে নুন আর চিনি দিয়ে দেবো। নুন চিনি দিয়ে নাড়াচাড়ার পরে একটু সামান্য নামানোর আগে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবো। তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স আর অরিগানো থাকে সেটাও অ্যাড করতে পারো, আমার কাছে ছিল না বলে আমি আর দিইনি। তো এই হয়ে গেল আমাদের পিৎজা সস রেডি। পিৎজা ডো বানানোর জন্য আমরা 2 জনের মতন ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য নুন, সামান্য চিনি, একটু বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে দেবো। একটু টক দইও দিয়ে দেবো। এটা আমার ঘরে পাতা টক দই। আর টক দইয়ের একটু জল ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি ডোটা মেখে নেব। মাখার পরে একটু তেল নিয়ে ওই ডোটার মধ্যে একটু চারিদিকে বুলিয়ে নেব। বুলিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ওই ডোটা আমি মিনিট 5-6 মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে এটা আমি এবার বেলে নেবো। বেলার জন্য আমি ময়দা ইউজ করেছি, ময়দা দিয়েই বেলবো। যেটার মধ্যে আমি পিৎজাটা বসাবো সেই প্লেটটায় আমি আগে থেকে একটু তেল মাখিয়ে রাখছিলাম, যাতে পিৎজাটা হয়ে যাওয়ার পরে তোলার সময় ইজিলি উঠে আসে। এবার ডোটা আমি দিয়ে দিয়েছি ওই প্লেটটার মধ্যে। ওই ডোটার মধ্যে এবার কাঁটা চামচ থাকলে তোমরা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিতে পারো। আমার কাছে কাঁটা চামচ ছিল না বলে নর্মাল চামচেরই পিছন দিক দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি। হয়ে যাওয়ার পরে আমি এবার বাটার ওই ডোটার উপর একটু মাখিয়ে নিচ্ছি। বাটার লাগানোর পরে পিৎজা যে সসটা তৈরি করেছিলাম ওটাও এবার ভালোভাবে চারিদিকে লাগিয়ে নেবো। এবার এর উপর আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর দেব পনির দিয়ে দেওয়ার পরে দেব একটু কর্নগুলো সেদ্ধ করে রেখেছিলাম, ওই কর্নগুলো ওপর দিয়ে দেবো। সবশেষে আমি চিজ গ্রেট করে দিয়ে দেবো। এবার পিৎজা বসিয়ে দেবো একটা কড়াইয়ের মধ্যে। আমার কাছে স্ট্যান্ড ছিল না বলে আমি একটা বাটি রেখেছি কড়াইয়ের মধ্যে, তার উপর এই পিৎজাটা দিয়ে দিয়েছি আর একটা থালা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। মিনিট 5 থেকে এই 10-15 মিনিটের মধ্যে আমার পিৎজা রেডি হয়ে গেছে। এই যে আমার পিৎজা একদম রেডি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, বাই বাই।